পড়তে বসেছো? এখন তো আন্নিকে পড়ার সময়। ক্লাবের আইন কানুন তুমি কিছু জানো না দেখি। আরে অত অত পড়ার সময় অনেক পাবে। আরে টেবিলটা লাগবে, ওদিকে যাও, ওদিকে যাও। করে আরে বাবা, এই না হলে আমাদের প্রিন্সিপাল কি করছেন? আমার পড়ার টেবিলে আপনি ঠাকুর রয়েছে, তাতে কি হলো? তার জন্য চমকাচ্ছ কেন বাবা চন্দ্রকান্ত? সরস্বতীর সঙ্গে সুরার তো কোনো বিরোধ নেই, এই দেখো নাই তো। আরে এটা হলো ইন্সপিরেশন আমাদের গালিব সাহেব। সুরা না পান করলে তো ওর কলম ধরতো না। কত রতি মহারথীকে দেখলাম না, চট করে মেরে দাও বাবা বলে কান্ত। না দেখি না, হ্যাঁ আরে এই যে হেঁচকি তুলছে চড়াতঙ্ক না, মালা দাও। না রে ভাই, তুমি কিছু মনে করো না, করলে এরা শুরু করতে পারছে না রে। আরে দূর ঢক করে মেরে দাও দেখি মায়ের নামে। কি করছো? ধরো না, এসে খাও না। এর মধ্যে ঢুকেছিলাম বলে আমি কখনো জানতে পারিনি পৃথিবীটা কত সুন্দর। এই সব ছেড়ে আমি বাঁচতে এসেছি। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাকে বাঁচতে দিন, আমাকে বুদ্ধি দিন, আমাকে আমাকে মানুষ হতে দিন, আমাকে আমাকে মানুষ হতে দিন, হ্যাঁ আমাকে মানুষ হতে দিন। চন্দ্রকান্ত, আরে এই তো হ্যাঁ ভালো আছেন। আলাপ করিয়ে দিই তোমার শিক্ষক দোষ। এসো বাবা এসো। আরে হলো আপনার ছাত্র থেকে ইনি তোমার সমস্ত পড়াশোনার ভাগ নিলেন, বুঝতে পেরেছ? অনির্বাণ তুমি এখানেই থাকেন? লর্ড তাহলে চন্দ্র তোমার তো এখানে থাকা নিরাপদ নয়। কেন? এই যে স্পয়েল স্টুডেন্ট, ছাত্র নষ্ট করার একেবারে শিরোমণি। বলছেন কি? হ্যাঁ। আজ না, তুমি কি এবার পরীক্ষা দিচ্ছ? যদি দয়া করে আপনি একটু ব্যস্ত, ভালোই তো, প্রয়োজন হলে তুমি আমার কাছে চলে এসো। দেখো বাবা, এইসব ছেলে মিলে সব বেশি মেলামেলা করো না। প্রফেসর ঘোষ, আমি চলি, একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ চলে যাবো বাবা। বসো বাবা। দেবু এখানে কি রে, কলেজ যাবে না? আজ আমার কলেজ যাওয়া হবে না, বাবার শরীরটা ভালো না, তুই যা। ও আচ্ছা। বাবা বাবা, শীতলবাবু এসেছে, এনার কথাই বলেছিলাম। আসুন। নমস্কার। মাগো, আমার চশমাটা। উনি হ্যান্ড নোট টাকা দিতে রাজি আছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। না এতে আর অরাজির কি আছে, তোমরা তো আর আমার পর নও। তাছাড়া রোজই তো তুমি আমার গদিতে যাচ্ছ। আমি বলছিলাম যে ওই লেখাপড়ার ব্যাপারটা অলোককে বলে একটু। হ্যাঁ ঠিক আছে বাবা।
শুনছো? এই দেখো গপ্প করছে। কি হলো কি? এদিকে এসো, কি এদিকে এসো, দেখো কে এসছে। কে? দেখোই না কে এসছে। ও মা, এসে গেছো? থাক থাক, কতদিন কলকাতায় আছো, এতদিন বাদে মাসিকে মনে পড়লো বুঝি? আরে এখন নষ্ট করার মতো সময় কোথায়? তোমার বোন এখন গ্র্যাজুয়েট হয়েছে। ও হ্যাঁ, একেবারে ফার্স্ট ক্লাস পাস। হ্যাঁ? মিষ্টি মুখ করাও। ও হ্যাঁ 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 হ্যাঁ, চলো ভেতরে চলো। চল। আচ্ছা, সন্দীপের খবর কি? ও কবে আসছে? ও তো ফাইনালি লিখেছে রেজাল্ট নিয়েই আসবে। হ্যাঁ গো, দিদিকে খবরটা জানিয়েছো? কথা বাবু, রানীমা আপনার সঙ্গে দেখা করতে আসছে। রানীমা? রঘু, সরা সরা সরা, সরা লুকিয়ে থাক। অসময়ের রানীমা? হ্যাঁ, একটা সুখবর দিতে এলাম। সুখবর? হ্যাঁ বলো বৌমা। খোকা খুব ভালোভাবে পাশ করেছে। পাস করেছে? খোকা? খোকা কোথায়? খোকা আসেনি, ভগ্নিপতি চিঠি লিখে জানিয়েছে। খোকা আসেনি? অগ্নিপতি? রঘু, আসবো। এখন নায়েবকে বল সারা গ্রামের লোককে মিষ্টি মুখ করা যেন। আপনি ভাববেন না, আমি সব ব্যবস্থা করেছি, সেই সঙ্গে সত্যনারায়ণ পুজোও করব। খুব ভালো হয়েছে বৌমা। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। সেই যে গেল আর এ মুখো হয়নি। কতদিন যে দেখিনি, তাকে পুরো দেখতে ইচ্ছে করে। বৌমা, তাকে কটা দিনের জন্য এখানে ঘুরে যেতে বলো। ঠিক আছে বাবা, কালই আমি নায়েব মশাইকে কলকাতায় পাঠাবো। তুমি যদি এই সময় কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাও তো খুব ভালো হয়। কর্তামশাই দিনরাত চুপচাপ ঘরের মধ্যে বসে থাকেন আর 24 ঘন্টা ওইসব ছাইপাস। আর রানীমা বলছিলেন বিশ্বনাথ বাবুর মেয়ের সঙ্গে তোমার বিবাহটা। না, দয়া করে আমাকে ও কথা বলবেন না। তাছাড়া তোমার দাদামশাই কথা দিয়েছেন ওনার সম্মান রাখতে। হ্যাঁ, সম্মান কি তা এখন আমি বুঝতে শিখেছি। তাই জেনে শুনে কাউকে অসম্মান করতে চাই না।